তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পুলিশি হস্তক্ষেপে রাস্তা অবরোধ প্রত্যাহার হয়। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারে। তৃণমূল কংগ্রেসের বিজেপি কর্মীরা এই ঘটনার সাথে যুক্ত। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। সূত্রের খবর, চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারে রবিবার ভোরে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েক পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রাতঃভ্রমণকারীরা বিষয়টি দেখতে পেয়ে দলীয় কর্মীদেরও খবর দেয়। এবছর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরাই তাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দলীয় কর্মীরা কাঁচাকালী বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। অভিযোগ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার। তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্বের দাবি, তারা এই রাজনীতিতে বিশ্বাসী নয়। দলীয় অন্তর্কলহের জেরে এই ঘটনা। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে। নির্বাচন এলেই তারা পুলিশকে ব্যবহার করে ভোট বৈতরণী পার হতে চায়। করছেন তৃণমূল নেতৃত্ব, কি বলবেন? দেখেন, ওরাই বলে মাঝিল অঞ্চলের বিরোধী শূন্য, ওরাই আবার নিজের পতাকা। দেখেন, আমাদের এখানে কেউ টিএমসির পতাকা পুরাতে যাবে না। এত নোংরা রাজনীতি আমরা বিজেপিরা করে না। আজকে ওদের সব মাঝিল অঞ্চল থেকে শুরু করে ওদের সব জায়গায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যায় বলে আজকে বিজেপির উপর আরোপ করছে। ওরা আজকে নিজের ব্যবসা বাঁচানোর জন্য নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ ক্লেম করছে, এটা কেস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ওরা সফল হবে না। মাঝিল অঞ্চল মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না, আগামীতে করবে না। এই রাজনীতিটা খালি টিএমসিরাই করে। দেখেছেন গত 2018-তে সেই সেম টু সেম এইগুলো কাজ করে আমাদের কর্মীদের উপর কেস চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু বিজেপি এগুলো তো ভয় পায় না, আগামীতে পাবে না। তৃণমূল নেতৃত্ব বিজেপি যদি পায়ের নিচে মাটি না থাকে তাহলে আজকে ভয় পাচ্ছে কেন? ওরা কেন ভয় পাচ্ছে? ওরা ভোট করাতে ভয় পাচ্ছে। গতকালকে আমাদের একটা কর্মীর উপরে ওরা মিথ্যা একটা কেস চাপানোর চেষ্টা করেছিল, সেটা সফল হয়নি। আমাদের গতকালকে এক জায়গায় আমাদের পতাকা খুলে ফেলে দিয়েছে, সেটা নিয়ে আমরাও আজকে কেস করতে যাব। ওরা যদি বলে এটা কেস করবো, আমরাও কেস করব। সেটা আমরাও আজ করে এই ছোটো মোটো ব্যাপার নিয়ে ওরা নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে ওরা কেস করতে যাচ্ছে, আমরাও আজকে একটা কেস করতে যাব। কেন্দ্র দেখেন, এখানে আমাদের পশ্চিমবঙ্গে আইন বলে কিছু আছে কি? আপনারা তো সব জানেন। আর বিশেষ করে চোপড়াটা এখন আমাদের সন্দেশখালির উপরে চলে গেছে। এখানে কারো মা বোনের ইজ্জতের দাম আজকে টাকা দিয়ে গুনতি হয়, বিচারটা হয় টাকা পয়সা দিয়ে। আজকে ওই দালালিগুলো ওরাই করছে, বিজেপি করতে যাচ্ছে না। ওরা জানে কেন্দ্র বাহিনী কী করছে ভোট করার জন্য। আপনারা জানেন 2023-এ আমরা পঞ্চায়েত ভোট করাতে পারিনি। কিসের জন্য করাতে পারিনি? ওদের পুলিশ প্রশাসন যদি না থাকে ওরা এইখানে রাজনীতি করার মতো জায়গা পাবে না। এটা আপনাদের মাধ্যমে বলছি। আপনার নাম? আমার নাম বরুণ সিংহ, আমি 2 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট। রাস্তা অবরোধ, হ্যাঁ, আপনারা এই মুহূর্তে রাস্তা অবরোধটা তুলে নিলেন, হ্যাঁ, তো এইটার বিষয়ে একটু বলুন বিস্তারিত। দেখুন, আজকে অনুমানিক ভোর রাত্রের দিকে কিছু দুষ্কৃতী এখানে আসছিলেন এবং আমাদের দলীয় পতাকা তারা আগুন লাগিয়ে পোড়াচ্ছিল। ওই মুহূর্তে এখানে আমাদের যারা সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছিল তারা 2 জনকে চিনে ফেলেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগও জানাচ্ছে প্রশাসনকে। এবং বাকি যখন তাদেরকে ধরতে যায় তখন তারা দৌড়ে পালিয়ে যায়। তারপরে সকালে ওরা আমাদের নেতৃত্বকে সাথে ফোন করে আমাদের সকল নেতৃত্ব, একরামদা, আকবর সহ আমরা সকল নেতৃত্ব এখানে উপস্থিত হওয়ার পরে দেখি এখানকার যারা আজকে সাধারণ মানুষ আছেন এবং দলীয় কর্মী আছেন সবাই উত্তেজিত হয়ে পড়েন যে এইভাবে একটা দলীয় পতাকা আগুন লাগিয়ে পুড়ে দেওয়া এটা খুব খারাপ জিনিস। তাই সবাই এখানে রাস্তা অবরোধ করে। তারপরে এখন প্রশাসন আসে এবং প্রশাসন থানা থেকে আসার পরে তারা কথা দিলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব, এটা তারা কথা দিলেন। তাই আজকে আমাদের এই যে পথ অবরোধ সেটা আমরা উঠিয়ে নিলাম। মোট কতগুলো ঝান্ডা পুরানো হয়েছে? দেখুন, এখানে তো 3টা দেখা যাচ্ছে আর 5টা দেখা যাচ্ছে। আরও কিছু ঝান্ডা দেখুন বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই আছে এবং কিছু ঝান্ডা খুলেও নিয়েছে। রাজনৈতিক বিজেপির, এটা বিজেপি এখানে রাজনৈতিক দলে সরাসরি বিজেপির দিকে। আমাদের টিএমসি ঝান্ডা এখানে কেই করবে? এখানে বিজেপি লোক করছে এবং চিহ্নিত করেছে। এখানে 2 জনকে চিনে ফেলেছে এবং যাদেরকে চিনতে পেরেছে এবং তারা 2 জন এখানে বিজেপি তারা নেতা এবং বিজেপির সক্রিয় কর্মী, তারা বিজেপির নেতা, তাদের যাদেরকে চিহ্নিত করেছে। একটা বিষয় যেটা দুঃখের বিষয় যে আজকে পহেলা বৈশাখ নববর্ষ, আজকে সবাই একটা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সবাই যেখানে আর কি তৈরি আনন্দে, সেখানে একটা এরকম ঘটনা ঘটে গেল, রাজনৈতিক ঘটনা।
দেখুন এখন ব্যাপার হচ্ছে যারা দুষ্কৃতী, যারা খারাপ লোক, তাদের তো পয়লা বৈশাখ আর পয়লা জানুয়ারি বলে কিছু থাকে না। তাদের কাজই হচ্ছে এরিয়াটাকে অশান্তি করার। আর বিজেপি তো সারা ভারতবর্ষে অশান্তি করে রাখছে, তার সাথে সাথে এটা তারই একটা অঙ্গ হিসাবে আমাদের কাছাকাছিতে একটা অশান্তি করার চেষ্টা করছিল। কিন্তু আমরা আমাদের যে কর্মীরা আসে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এবং আমরা শান্ত রেখেছি। আমরা কিন্তু আমাদের কর্মীকে কোনো রকম হতে দিই নাই, আমাদের শান্ত করেছি। এবং আজকে যেহেতু পয়লা বৈশাখ এবং প্রশাসনও এখানে এসে কথা দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যারা যেসব দুষ্কৃতী আছে তাদেরকে অ্যারেস্ট করবেন, তার জন্য আজকে আমরা এখানে প্রত্যাহার করলাম। যেখানে ঝান্ডাগুলো পুরানো হয়েছে ওই জায়গাটা একটু বলবেন। এটা তো কাঁচাকালি, যেটা সত্যেরনগর, এখানে হচ্ছে লক্ষ্মী মন্দিরের সামনে। লক্ষ্মীনারায়ণ মন্দিরের, হ্যাঁ। এখানে কি প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলেন? থানার মেজবাবু আসছিল এবং উনি প্রতিশ্রুতি দিল তা আপনারা কমপ্লেনটা করুন এবং যার এগনেস্টে কমপ্লেন হবে তাকে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব। এটা প্রতিশ্রুতি দেওয়ার পর আমরা দলগতভাবে এই যে অবরোধটা প্রত্যাহার করলাম। যেহেতু আজকে ফার্স্ট বৈশাখ, আমাদের শুভ দিন আজকে, সেই জন্য আমরা সবাই চিন্তা ভাবনা করে তুললাম। এর পুলিশ ওনার আইনে তো যা ব্যবস্থা করবে। কতক্ষণ অবরোধ চলছিল? আমাদের 8টা থেকে 10টা অবধি চললো আর কি, 2 ঘন্টা। লিখিত অভিযোগ? হ্যাঁ, লিখিত অভিযোগ হবে, চলে গেছে আমাদের লোক। এর পাশাপাশি দাদা একটা বিষয়, বিজেপি তো নাই, 2-4 জন আছে, রাত্রেবেলায় ছুটছাম করে বেড়াচ্ছে চোরের মতো, যখন চান্স পাচ্ছে এগুলো বদমাশি করতেছে। আমাদের মধ্যে একটা মানে গন্ডগোল বাজানোর চেষ্টা করছে বিজেপি। আমরা পরিস্থিতি আছে, আমাদের দল নির্দেশ দিচ্ছে আপনারা শান্ত হিসাবে ইলেকশনটা বার করুন, কিন্তু ওনারা যদি লড়াই করে তাহলে লড়াই করবো আমরা। আচ্ছা, যে ঘরটা একটা মোটরসাইকেল মেকারের, উনি ভাড়ায় আছে, আর একটা পাশে বাড়ি, উনিও একটা বিধবা বউ আছে। তবে কি ওনারা বলতো আপনারা না দেখলে? আমরা তো দেখিনি যে মানুষকে ওনারা চাপে রাখছে, মানুষকে ওনাদের পর একটা ক্লেম যেন পড়ে, যারা দোকান করে ওদের পর যেন আমরা একটা প্রেশার ক্রিয়েট করি। কিন্তু আমাদের জন্য গোপালদা বললো মর্নিং ওয়াক করতে গিয়ে ওনারা দেখে নিছে এবং ধরা পড়ে গেছে। আমরা লিখিতভাবে অভিযোগ করছি, কারণ যেই 2 জনকে আমরা দেখছি রাত 11টার সময় আমাদের যখন হ্যাঙ্গামোড়ে মিটিং হয়, তখন রাত 11টা 12টা অবধি ওনারা এখানে কাঁচালতে ঘুরে বেড়াচ্ছে ওই 2 জন। তাহলে আমরা তো চিনে নিছি, কারণ ওই লোকেই কাজ হয়েছে। ঘরগুলোতে মানে ফ্ল্যাগগুলো দেখা গেলো যে পুরানো, সেগুলো তো কাঁচা ঘর, মানে কাঠের ঘর। যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো এরকম তো এটা তো দুঃখজনক ঘটনা হতো। যা অল্পর মধ্যে হয়েছে, আমাদের ফ্ল্যাগগুলো জ্বালাইছে। আমরা আইনত ব্যবস্থা পুলিশ নিতে চাইলো, আমরা কমপ্লেন করতেছি। আমরা দলগতভাবে আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করব।